বাইরে একটা শুয়োরের শুয়োর বলা যদি গালি হয়, একটা বেশ্যাকে বেশ্যা বলা যদি গালি হয়, কালো রঙকে কালো বলা যদি গালি হয়, দেন এই গালি আমি সারাদিন দেব। গোরখোদক আব্বাসকে জিজ্ঞাসা করেন, এই হারামজাদা গোরখোদক আব্বাস, তোর বাপ কবর খুঁজছে, তোর বাপ দপ্তরে আসিল, তোর বাপ পুরি বেচছে, তুই হারামজাদা কেমনে অর্ধেক শাহজাহানপুরের মালিক হস? জিজ্ঞাসা করছেন আপনারা? কেউ করেন না। আবার নিজের দাবি করে সে মুক্তিযোদ্ধা, তারে আপনারা কেউ জিজ্ঞাসা করছেন কোন সেক্টরে যুদ্ধ করছে, কোন সেক্টরে কার আন্ডারে চুক্তি করছে, যুদ্ধ করছে, কার আন্ডারে যুদ্ধ কইরা বাংলাদেশ স্বাধীন করছে, কোন সেক্টরের কোন জায়গায় ও কোন রাইফেল চালাইতে জানছে? ও একটা জিনিস চালাইতে জানে, বাংলাদেশের বানোয়াট বাংলাদেশি হ্যান্ডমেড পিস্তল আছে না, ওইটা চালাইতে জানে। কারণ ওইটা দিয়া শাহজাহানপুর, তারপরে ওই যে কমলাপুর রেল স্টেশনের ওইখানে যে ওভারব্রিজ আছে, ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করতো লোকজন নিয়ে। আমি মির্জা আব্বাস গোরখোদক আব্বাসের কথা কইতেছি। আমি যদি ভুলে আব্বাসের নামের সাথে মির্জা বইরা ফেলাই, আমারে মাফ করবেন। আমি যদি মির্জা আব্বাসের নামের আগে যদি আমি কখনো মির্জা শব্দটা যোগ করি, সেটা হবে বাই মিস্টেক। আব্বাসের নাম, অরিজিনাল নাম গোরখোদক আব্বাস। ওর বাপের বংশ পরিচয় হয়েছে গোরখোদক, তার ছেলে আব্বাস। মির্জাটা লাগায়া লইছে। একজন এমপি আসিল না, এই ধরনের কাজকর্ম বহু করে এরা, নিজেকে একটু এলিট বানাইতে চায়, যার জন্য গোরখোদক থেকে মির্জা লাগাই দিছে। আবার এই যে মুক্তিযোদ্ধা লাগাইছে, নিজের বীর মুক্তিযোদ্ধা দাবি করে। জিজ্ঞাসা করছেন কোন জায়গায় যুদ্ধ করছে, কোন জায়গায় যুদ্ধ করছে? এটা যদি দেখে তাহলে হয়তো সোনা দিয়া দৌলত দিয়া ক্যালকাটার কোন জায়গায় যাইয়া কোন প্রস্টিটিউটে বসে আসিল, চিতে আসিল। এরও কোনো মুক্তিযুদ্ধের রেকর্ড নাই, মির্জা ফখরুল ইসলামেরও যুদ্ধের কোনো রেকর্ড নাই। এরা হাওয়া মে উঠতা যায়।